নমস্কার, আমি ডক্টর কনিষ্ক সরকার, কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট। আজকে আমি আপনাদের সাথে ক্যান্সার স্ক্রিনিং নিয়ে কিছু কথা বলবো। ক্যান্সার স্ক্রিনিং, ঠিক আছে। আমি সবচেয়ে আগে স্ক্রিনিং কথাটা আপনাদের একটু বলে দিই ব্যাপারটা কি। স্ক্রিনিং কথাটার অর্থাৎ হচ্ছে যে একটা নর্মাল পপুলেশন, মানে তার মধ্যে যে কোনো রোগ আছে তা নয়, আমরা একটা নর্মাল পপুলেশনের মধ্যে কিছু টেস্ট করে দেখতে চাইছি যে কোনো রোগ আছে কি না, ঠিক আছে। তার মানে কীরকম, আমরা ধরে নিন কিছু স্ক্রিনিং টেস্ট হয় ক্যান্সারের, যেমন একটা হয় ম্যামোগ্রাফি, একটা হয় প্যাপ স্মিয়ার, আর ছেলেদের ক্ষেত্রে হয় প্রস্টেট ক্যান্সারের জন্য পিএসএ বলে একটা ব্লাড টেস্ট করা হয়। তার মানে স্ক্রিনিং আমরা কেন করছি? স্ক্রিনিং আমরা এই কারণে করছি যে যদি আমরা এসিমটোম্যাটিক, মানে যেই পেশেন্টের মধ্যে কোনো সিমটম নেই ওই ক্যান্সারে, যদি আমরা কোনোভাবে খুব আর্লি স্টেজে রোগটাকে আমরা ধরতে পারি, তাহলে এই যে ক্যান্সার রোগটার তার চিকিৎসা খুব ভালো হয়, তার রেজাল্ট কি, তার আউটকামস খুব ভালো হয়। আর অনেক সময় এরকম হয়, যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নিন কারোর ব্রেস্ট ক্যান্সার হলো, মানে আমরা ম্যামোগ্রাফি বলে আপনারা শুনেছেন একটা টেস্ট হয়, সে ম্যামোগ্রাফি করে ধরে নিন আমি একটা খুব ছোট্ট একটা টিউমার পেলাম, সেটা আমরা কেটে সার্জারি করে দিলাম, করে সার্জারির পরে বায়োপসিতে এসে দেখা গেল যে টিউমারটি এতটাই ছোট যে পেশেন্টকে এরপরে রেডিওথেরাপি কি কিমোথেরাপি নিতে হলো না। তার মানে কি, ক্যান্সার স্ক্রিনিং বেসিক্যালি আমরা যেই পেশেন্ট, মানে যেই পপুলেশনের কোনো রোগ নেই কি কোনো সিমটম নেই, তার মধ্যে আমি কোনো রোগ ধরার চেষ্টা করছি যাতে এই রোগটার আমি বেটার একটা আউটকাম করতে পারি। আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি ক্যান্সার স্ক্রিনিংটা কীরকম হয়। মানে আপনারা শুনে থাকেন যে অমুক জায়গাতে সুগার কি প্রেশারের স্ক্রিনিং হচ্ছে, মানে কি হচ্ছে, হয়তো ডাক্তারবাবুরা কি কোনো একটা ল্যাব থেকে একটা স্ক্রিনিং একটা ক্যাম্প অর্গানাইজ করেছে, সেখানে আমরা হয়তো একটু ব্লাড সুগারটা দেখলাম, ব্লাড প্রেশারটা দেখলাম। তাতে কি হলো, এই যে যারা ধরে নিন সিমটোম্যাটিক নয়, মানে যাদের হয়তো ব্লাড প্রেশারটা কি সুগারটা হয়তো হালকা বেড়েছিল, ঠিক আছে, আমরা তাদের আইডেন্টিফাই করতে পারছি, করে আমরা সেই রোগটার তখন কি হচ্ছে, আমাদের কম ওষুধ লাগছে। আবার এই পেশেন্টটাই ধরে নিন আমরা স্ক্রিনিং করলাম না, 5 বছর পরে যখন ধরে নিন তার প্রেশার সুগার বেড়ে গিয়ে তাকে একদিন হাসপাতালে অ্যাডমিট হতে হলো, তখন হয়তো তার অনেক বেশি চিকিৎসা লাগবে ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ। তো সেরকমই ক্যান্সার স্ক্রিনিংয়ে কি, আমরা একটা নর্মাল পপুলেশনে আমরা কিছু টেস্ট করব এমন যে আমরা সেই রোগটাকে তাড়াতাড়ি আমরা ধরে নিতে পারবো, কি ডায়াগনোসিস করে দিতে পারবো। তার মানে কি, আর্লি ডায়াগনোসিস মানে হচ্ছে বেটার ট্রিটমেন্ট আউটকামস। তাহলে আমাদের এই ক্যান্সার স্ক্রিনিংয়ে আমাদের কাছে কী কী টেস্ট অ্যাভেলেবল আছে আমি আপনাকে জানি। দেখুন, অনেক গাইডলাইন আছে, কিছু ওয়েস্টার্ন গাইডলাইন্স আছে, কিছু ইন্ডিয়ান গাইডলাইন্স আছে। তাও আমি একটা মোটামুটি বলছি যাতে আপনারা সেটাকে মাথায় রাখতে পারেন। সেটা হচ্ছে 40 থেকে 50 বছরের পরে 1 থেকে 2 বছর অন্তর অন্তর মহিলাদের ম্যামোগ্রাফি বলে একটা টেস্ট হয়, একটা ব্রেস্টের একটা লো ডোজ একটা এক্সরে হয়, সেইটা করানো উচিত। আর সেকেন্ড হচ্ছে সার্ভাইকাল প্যাপ স্মিয়ার। এটাতেও কোনো ভয়ের কিছু ব্যাপার নেই, এটাতে একটা ছোট একটা কাঠি দিয়ে জরায়ুর ওখানে মুখ থেকে আমরা কিছু সেলস স্ক্রেপ করে নিই, বেসিক্যালি একটু কুড়ে আমরা দেখার চেষ্টা করি ওর মধ্যে কোনো ক্যান্সার কিছু আছে কি না। তাহলে আমি তো এই স্ক্রিনিংয়ের ব্যাপারটা বললাম। তাহলে স্ক্রিনিং টেস্টটা এমন একটা টেস্ট যেটা আমি আবার বলছি এসিমটোম্যাটিক ইন্ডিভিজুয়ালসের করার মধ্যে করা হচ্ছে, যাতে আমরা খুব আর্লি ডায়াগনোসিস করতে পারি আর আমরা বেটার ট্রিটমেন্ট দিতে পারি। তার মানে কি, এই যে ক্যান্সার স্ক্রিনিং অ্যান্ড অ্যাওয়ারনেস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পোর্শন অফ মাই ডিসকাশন। তার কারণটা হচ্ছে, আপনারা জানেনই ক্যান্সার হচ্ছে মারণ রোগ। একটা আর্লি কি লেট স্টেজে যদি ডায়াগনোসিস হয় তখন ট্রিটমেন্টের রেজাল্ট ভালো হয় না। তো আর্লি ডায়াগনোসিস হলে বেটার ট্রিটমেন্ট হয়। তার মানে আমি আমার যে আজকের বক্তব্য শেষ একটা কথায় বলতে পারি যে অ্যাওয়ারনেস ইজ স্ট্রেংথ। কাম, লেটস ডু ক্যান্সার স্ক্রিনিং রেগুলারলি অ্যান্ড লেট আস মোটিভেট our brothers and sisters for the same. Thank you. নমস্কার।